কালকে আমি অমরপুর আসলাম। অমরপুর আসে সবার সাথে কথা বললাম, ম্যানেজার ছিল, প্লাস আমি যাদের সাথে কাজ করবো সবার সাথে কথা বললাম। যখন আমি প্রথম শুনি না, স্যার বললো যে তোমার পোস্টিং অমরপুর রয়েছে, আমি বললাম অমরপুর এত দূর, সামনে ইলেকশন, কোনো সমস্যা হবে বাড়ি থেকে আসা যাওয়া করতে? অনেকদিন আগে আমি ভেবেছিলাম যে ছবিমুড়া, ডুম্বুর এইসব জায়গায় কবে যাব। আমি ত্রিপুরা থেকে আমি ওইসব জায়গায় এখনো আমি যাইনি। হয়তোবা ওই সময় আমার মুখে সরস্বতী বসেছিল, আজ ওই জিনিসটা পূরণ হয়ে গেল। যাক, কিছু তো পূরণ হলো। এটা মনে হয় অমরপুর দিঘির পার। এখন কুয়াশার জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। আমাদের মেলাঘরে কিন্তু এখনো কুয়াশা ঠিক মতন পড়েনি, এখানে যেরকম ভাবে পড়েছে। বাড়িতে গিয়ে তুষক মুষক অনেক কিছু আনতে হবে, কম্বল টম্বল অনেক কিছু আনতে হবে। আমি জাস্ট হালকা কিছু এনেছিলাম। হয়তোবা এটা কালী মন্দির হতে পারে, আমি কি জানি না। কালকে আমি এখান থেকে, আমি অনেকদিন আগে এসেছিলাম তো ভুলে গেছি। কালী মন্দিরই হবে, সামনে শিব মন্দির আছে, কালী মন্দির হবে। যাই প্রণাম করে আসি একটু সকাল সকাল। এখন নমস্কার নমস্কার করলাম, আজকে দিনটা যেন ভালো যাক। সবাইকে সুপ্রভাত। আজকে যেন সবার দিনটা মোটামুটি ভালো যাক। সামনেই মুখ টুক ধুয়ে ফেললাম, এখন গিয়ে রেডিমেডি হবো। স্যারকে বলবো যে আজকে আমাকে ফিল্ডে পাঠার জন্য। যত তাড়াতাড়ি কাজ করা শিখবো এত তাড়াতাড়ি তো আগাবো না, নাইলে এসে বসে থাকতে হবে। কাজ থেকে বলবো যে ফিল্ডে পাঠানোর জন্য। এখন ফিল্ডে বেরোবো স্যারের সাথে। একটু হালকা ভয় লাগছে, কিরকম জানি হয় প্রথম ইমপ্রেশন। আজকে প্রথম দিনের গ্রুপ কাজ, আজকে প্রথম দিনের কাজ খুব ভালোই গেল। একটু ভয় লাগলো, তাদের নামগুলো একটু কিরকম ছিল, একটু উচ্চারণ করতে অনেকটা সমস্যা হচ্ছিল, তাছাড়া কিছু হয়নি। এত কিলাটঙ্কর দিয়ে উপরে চলে এলাম, কিন্তু যার থেকে লোন নেওয়ার কথা ছিল উনি কোথায় জানি বাড়ি তালামালা দিয়ে কোথায় জানি চলে গেছে। এখন অপেক্ষা করছি। আজকের জন্য গ্রুপ কালেকশন এখানেই মোটামুটি শেষ হলো। আরও কিছু কালেকশন আছে, অফিসে যাব, স্নান করব, ভাত খাবো, 10-15 মিনিট রেস্ট করে আবার যারা যারা কালেকশন দেয়নি তাদের বাড়িতে আবার যেতে হবে। আর এই জায়গাটা আমার কাছে নতুন, কারণ এত জঙ্গল দিয়ে আমি কোনো সময় আসা যাওয়া করিনি। ওই একবার খাবার খেতে গিয়েছিলাম, ওই ব্লগটা দেখেছিল হয়তো, বা পাহাড় জঙ্গল আমি দেখিনি। আসবার সময় সকালবেলা খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আবার খেয়ে আবার বেরোতে হবে। বাট জায়গাটা খুব সুন্দর আছে। এখন আমার বাইকের তেল শেষ হয়ে গেছে। কালকে আসবার সময় আমি 400 টাকার তেল পুড়িয়ে নিয়েছিলাম, তো এখন শেষ হয়ে গেছে। এখন ঠেলে ঠেলে পেট্রোল পাম্পের সামনে নিচ্ছি। পেট্রোল পাম্পটা আধা ঘন্টা দূর,
আর এখানে যে একটা দোকানও খুলো নেই যে যেখান থেকে পেট্রোল পাবো। পেট্রোল পাম্পে এসেছি কিন্তু কিউআর কোড করে তারা টাকা নেবে না, তারা কার্ড ভাবে টাকা নেবে। এখন আমার কাছে কার্ডও নেই। আমি ভেবেছি হয়তো বা গুগল পে বা ফোনপে দিয়ে টাকা দিয়ে দেবো। যাক, এখন একজন থেকে কিউআর কোড দিয়ে টাকা নিলাম, তারপর পেট্রোল পাম্পে পেট্রোল ভরালাম। এখন ঘরে গিয়ে স্নান করতে হবে, ভাত খেতে হবে, আবার ফিল্ডে যেতে হবে, কারণ অনেকগুলো কালেকশন আসেনি, তো তা আদায় করার জন্য আবার যেতে হবে। রুমে গিয়ে স্নান করে ভাত খেয়ে বেশি দেরি করিনি, কারণ যারা গ্রুপ কালেকশনে টাকা দেয়নি তাদের থেকে টাকা আনতে হবে। সন্ধ্যা হয়ে গেলে বা 4টা-5টা বেজে গেলে তখন ওই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, চারিদিকে শুধু জঙ্গল। তো বুঝতেই পারছো যে ওই জায়গাটা কত রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে। তো তার জন্য আর দেরি করিনি, খেয়ে টেয়ে তাড়াতাড়ি বেরোলাম। তাড়াতাড়ি ওখানে বাকি যে কিস্তিগুলো ছিল, টাকাগুলো আনা ছিল, ওইগুলোকে তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। চলো দেখাই রাস্তাটা কিরকম। এই বাড়িতে আসলাম, বাড়িটা তালা দিয়ে কই জানি চলে গেছে। আজকে মনে হয় প্রথম দিনই আমার অনেক কথা শুনতে হবে, কালেকশন আনতে পারিনি। জানি না আজকে কি করে আমি কালেকশন নেব। কত দূর চালিয়ে চালিয়ে আসি, এক বাড়ি থেকে এক বাড়ি যাই, কাউকেই পাইনি। এখন একটা বাড়ি থেকে টাকা নিতে পারলাম, আরও 3টে বাড়ি আছে যারা এর আগে বাড়ি ছিল না, এখন তাদের বাড়িতে আবার যেতে হবে। দিদি, যখন আমি জঙ্গল দিয়ে আসছিলাম তখন ভয় লাগছিল আমার, শুধু মনে মনে ভগবানের নাম লিখছিলাম আর মনে মনে চাইছিলাম যে কখন একটা বাইক দেখতে পারবো সামনে। যদি একটা বাইক দেখি তাহলে তো মনে একটা সাহস আসে যে কেউ তো আছে আমার সাথে, কেউ তো আছে আমার এই রোডে আমার সাথে। আজকে কতজনের বাড়িতে গিয়েছিলাম, শুধু একজনের বাড়ি থেকে টাকা পেলাম। কালকে আবার সেম কাজটাই হবে। এখন যাব অফিসে, অনেক কাজ থাকবে, ওই কমপ্লিট করব, ভাত খাবো, ঘুমাবো, আবার সকাল 7টার সময় কাজ। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে কালকে। টাটা টাটা।